22 ফেব্রুয়ারি 1856 এক বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ব্রিটিশ অফিসাররা প্রবেশ করল ভাগনাডিহি গ্রামে। সেখানে তারা ফাঁসির মঞ্চ তৈরি করে ঠিক বেলা 2টোর সময় ফাঁসিতে ঝোলালো সাঁওতাল বিদ্রোহের অবিসংবাদী নেতা কানুকে। কিন্তু কানুর দেহ নেওয়ার জন্য কোনো সাধারণ মানুষ সেখানে উপস্থিত না থাকায় ইংরেজরা নিজেরাই তার দেহ সৎকার করলেন। সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত নেতা সিধু কানু সম্পর্কিত এরকমই আরও 5টা আননোন ফ্যাক্ট নিয়েই আমাদের আজকের ভিডিও। ঘুষখোর আমলা, সুদখোর মহাজনদের অত্যাচারে সাঁওতাল সমাজ যখন জর্জরিত, ঠিক সেই সময় সিধু এবং কানু ঘোষণা করলেন যে তাদের স্বপ্নে তাদের কাছে ভগবান এসে দেখা দিয়েছিলেন বা ঠাকুর এসে দেখা দিয়েছিলেন, যার প্রত্যেকটা হাতেই 10টা করে আঙুল, এবং তিনি তাদেরকে হাতে লেখা একটি বই এছাড়াও কিছু কাগজ উপহার হিসাবে দিয়েছেন, যেখানে তার নির্দেশাবলী দেওয়া রয়েছে। তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ইংরেজদেরকে তাড়িয়ে সাঁওতাল রাজের একটা প্রতিষ্ঠা করতে পারবেন। সাঁওতালদের জমায়েতের খবর পেয়ে দিঘির দারোগা মহেশ দত্ত ও সেখানকার মহাজন মানিক চৌধুরী পুলিশ বাহিনী সহ ভাগনাডিহি গ্রামে পদার্পণ করেন। সেখানে তারা প্রথমে কারণ দেখান যে তারা সাপকাঠি রোগীর তদন্ত করতে এসেছেন। পরবর্তীতে তারা বলেন যে তার আগের দিন মানিক চৌধুরীর গোডাউনে ডাকাতি হয় এবং সেই ডাকাতির তদন্তের কারণের জন্য তারা সিধু এবং কানুকে অ্যারেস্ট করতে চায়। এই কথা শুনেই সেখানে জমায়েত হওয়া সমস্ত সাঁওতালরা দারোগাকেই বেঁধে ফেলেন এবং সিধু নিজ হাতে দারোগার শিরচ্ছেদ করেন। এবং মানিক চৌধুরী, যিনি কিনা তার সুদখোরের জন্য কুখ্যাত ছিলেন, তিনি তার নিজের ছেলের বিয়েটা পর্যন্ত সাঁওতাল গ্রাম থেকে আদায় করার চাঁদার টাকাতে বিয়ে দিয়েছিলেন, সেই মানিক চৌধুরীকে সেখানে হত্যা করা হয় এবং মানিক চৌধুরী সহ আরও 9 জন পুলিশকে সেই জায়গাতেই হত্যা করা হয়। এটা দেখে বাকি যারা ছিল তারা সকলেই পালিয়ে যায়। 16ই জুলাই 1855 বিশাল এক পুলিশ বাহিনী মিস্টার টুগার্ডের নেতৃত্বে ভাগনাডিহি আক্রমণ করতে এগিয়ে আসে। বাধা দান করেন কানুর নেতৃত্বে বিদ্রোহী সেনাদল। সেখানে কিছুক্ষণ তাদের সঙ্গে লড়াই চলার পরে বিদ্রোহী দল হেরে যায় এবং তারা পিছু হটে। ব্রিটিশ সেনাবাহিনী সহ ব্রিটিশ যে পুলিশ বাহিনী তারা ভাগনাডিহি গ্রামে প্রবেশ করে এবং সিধু, কানু, চাঁদ, ভৈরবের বাড়িতে খানাতল্লাশি শুরু করে। সেখানে গিয়ে তারা একটা মন্দির দেখতে পায়, যেটাকে তারা ঠাকুরবাড়ি নামে পরিচিত। সেই ঠাকুরবাড়ির থেকেই সিধু, কানু তাদের নেতৃত্ব প্রদান করতেন এই বিদ্রোহকে, এবং এই ঠাকুরবাড়ির থেকেই তারা তাদের যাবতীয় নির্দেশিকা দিতেন। তার প্রমাণ হিসাবে তারা সেই ঠাকুরবাড়ির খানাতল্লাশিতে প্রাপ্ত একটা বাক্স পান। সেই বাক্সর থেকে নানান চিঠিপত্র এবং সিল, স্ট্যাম্প সব কিছু পান। এছাড়াও এই ঠাকুরবাড়িতে নানান দেবী মূর্তি তারা সেখানে পান। এছাড়াও একটি চক্রাকার বা চাকার মতো দেখতে মাটির একটি ঠাকুর মূর্তি পান, যে ঠাকুর মূর্তিতে কিছুক্ষণ আগেই বলি হয়েছে 2টি কাড়া এবং 8টি ছাগল। ব্রিটিশ সেনাকে উঠে কিছু সাঁওতাল গ্রামবাসী এসে তাদের অফিসারকে বলে যে তারা সিধুকে তাদের গ্রামে আটকে রাখার চেষ্টা করছে। তারা যেন সত্বর সেই গ্রামে যান এবং সিধুকে সেখান থেকে অ্যারেস্ট করেন। যখন ব্রিটিশ সেনাবাহিনী সেই গ্রামকে চারদিক থেকে ঘিরে ধরেন, তখন তারা দেখেন যে খ্রিস্ট সাঁওতাল সহ বেশ কিছু সিধু অনুগামী সিধুকে ছাড়ানোর চেষ্টা করছে গ্রামবাসীদের হাত থেকে। ব্রিটিশ সেনাবাহিনী তাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করেন যে তারা যদি সিধুকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা গুলি চালাবে। এই শুনেই যারা ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের মধ্যে খ্রিস্ট বাদ দিয়ে বাকি সকলেই পালিয়ে যান এবং সিধু, খ্রিস্ট এছাড়াও আরও 9 জন সেখানে অ্যারেস্ট হন। সাঁওতাল বিদ্রোহ ক্রমাগত নৃশংসতার চরমসীমা টাচ করে এবং সেই অবস্থাতে বিভিন্ন ব্রিটিশ অফিসাররা তাদের ফ্যামিলি সহ সাঁওতালদের নাগালের বাইরে চলে যেতে শুরু করে। সেই অবস্থাতেই সিধু সহ আরও 9 জনের শাস্তির অর্ডার শোনায় নিজামত আদালত। রামপ্রতাপ সিং, টুরু মাঝিদের মতো বিভিন্ন বিশ্বাসঘাতকদের সাক্ষী প্রদানে বিচার প্রক্রিয়া শুরু হলে সিধু তার দ্বারা ঘটিত হওয়া সমস্ত অপরাধ স্বীকার করে নেন। একমাত্র ইংরেজদের উপর হওয়া কোনো অ্যাটাককে তিনি স্বীকার করেননি। তার মতে তিনি কোনো ইংরেজ অফিসারের উপর আগের থেকে আক্রমণ করেননি। এমনকি মহেশপুরে ঘটিত হওয়া যে আক্রমণ, সেটাও আসলে ছিল ভুল বোঝাবুঝির ফসল। কেননা ব্রিটিশ সেনাবাহিনী আসছে দেখে তিনি তাদেরকে সেলাম করার জন্য এগিয়ে যান, উল্টে ব্রিটিশ সেনাবাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তখন পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিদ্রোহীরা। বিচার প্রক্রিয়ার শেষে বিচারক আন্তামাজি ও সিধুর ফাঁসির সাজা শোনায়। সিধুর ফাঁসি হয় বাবুপুরে, যেখানে তিনি দিঘির দারোগা মহেশ দত্তর হত্যা করেছিলেন। খ্রিস্ট
ও মুছিয়া মাঝির দ্বীপান্তরের সাজা হয়। এছাড়াও 5 জন ডম ও হিঙ্গু চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়।